রোববার সকালে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ১ কেজির ওপরের ইলিশ বিক্রি হয় ২৫০০ টাকা করে। এক সপ্তাহ আগে যা বিক্রি হতো ১৯০০ টাকায়। অন্যদিকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হয় ১৭০০ টাকায়, আর ৫০০ গ্রামের প্রতি কেজি ইলিশ বিক্রি হয় ১৫০০ টাকায়। ইলিশের পাশাপাশি বেড়েছে অন্যান্য সামুদ্রিক মাছের দামও। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রেতারা। অবৈধ অর্থ আয় করে, এরা ছাড়া আমাদের পক্ষে কিনে খাওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না কোনোভাবেই। ইলিশ মাছ ১০০০ টাকা কেজি, ১২০০ টাকা কেজি কিভাবে খাবো? ইলিশ মাছের এভাবে দাম চললে হয়তো গরিবে ইলিশ মাছের ছবি দেখবে, কিন্তু খাইতে পারবে না। বিক্রেতারা বলছেন, এর মধ্যে ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় সংকট আরও বাড়বে। আমরা মার্কেটে যেইভাবে কিনি এইভাবে বিক্রি করি, আমরা তো কিনে বিক্রি করি। সমুদ্রের মাছটা যদি না আসে আর যদি এই নদীর মাছটা যদি একটু বেশি থাকে তাহলে মাছের দাম কমবে, আর যদি নদীর মাছ যদি কম থাকে তাহলে মাছের দাম বাড়বে। অভিযান থাকলে তো মাছের দাম থাকে বেশি, মাছ যদি নদীতে না থাকে তো মাছের দাম এমনি বেশি থাকে। সাগরের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঁদপুরের প্রধান পাইকারি মাছ বাজার বড় স্টেশনে ইলিশের দেখা মিললেও পরিমাণে তা কম বলে জানান ব্যবসায়ীরা। হালকা পাতলা কিছু মাছ হইতেছে, প্রায় ২-৩০০ মনের মতো হয়, তো ম্যাক্সিমাম মাছগুলি ছোট। আর ভাগ্য খারাপ, ১ তারিখ শুরু হইল, ২০ দিন না যাইতে আবার সামুদ্রিক অভিযান। রোববার চাঁদপুর বড় স্টেশনে ইলিশের সরবরাহ ছিল ২০০ মনের উপরে, আর আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম ছিল ৬০০ থেকে ১২০০ টাকা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।